তিনি গুজরাতিদের একদম পছন্দই করেন না। Independence against the British. Who were the Gujaratis? তো মহুয়া মৈত্রকে স্টার ক্যাম্পেইনার হিসেবে রাখা হয়েছে, তৃণমূল কংগ্রেস রেখেছে। মহুয়া মৈত্র তিনি কি গুজরাতি এলাকাতে গিয়ে তিনি ভোট চাইতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে? বা টাকার মধ্যে যার মুখটা আঁকা রয়েছে তিনি গান্ধীজি, এবং তিনি গুজরাটে জন্মগ্রহণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই গুজরাটিদের অপমান করছে। কিভাবে করছেন জানেন? এই যে মোটা ভাই, অন্য সময় দেখা নাই। এই মোটা ভাই কোথায় থাকে যখন জল হয়? তৃণমূল কংগ্রেস স্টার ক্যাম্পেইনার লিস্ট প্রকাশ করলো। অনেক জনের নাম আছে। প্রথমেই নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর একে একে সুব্রত বক্সী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতার নাম রয়েছে। কিন্তু এখানে 16 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একজনের নাম আছে যিনি এই মুহূর্তে অত্যন্ত বিতর্কিত একজন রাজনৈতিক ব্যক্তি। হ্যাঁ, মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের কথা বলছি। মহুয়া মৈত্র মুখ খুললেই অনেক কিছু বিতর্কের দানা বাঁধে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নতুন বিতর্ক বলা যেতে পারে সেটা হলো গুজরাতিদের নিয়ে তার মন্তব্য। তিনি গুজরাতিদের একদম পছন্দই করেন না। পছন্দ করেন না বলেই তিনি যে মন্তব্যটা পেশ করেছেন সেটা সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের, অর্থাৎ এক ভাষাভাষী মানুষের বিরুদ্ধে আরেক ভাষাভাষী মানুষের কার্যত দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য এক ধরনের মন্তব্য করতে, সেই মন্তব্য করেছেন মহুয়া মৈত্র। হ্যাঁ, রাজনৈতিক মহলে জানিয়ে নিন্দার ঝড় বইছে। এ রাজ্যে বাঙালি, গুজরাটি, মারোয়ারি, বিহারি, ওড়িয়া, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, তার পাশাপাশি একদম দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় প্রচুর ব্যক্তিত্বের মানুষজন বসবাস করেন। একদম ডাইভার্সিটি যাকে বলা হয় সেইটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ প্রাকৃতিকভাবে যেমন পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, জঙ্গল রয়েছে, নদী আছে, ঠিক একইভাবে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। কিন্তু বাঙালি মানে মেকি বাঙালি জাতীয়তাবাদী এই প্রসঙ্গটা উত্থাপন করতে করতে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় চলে গেছে যে তৃণমূল কংগ্রেস বাকি সমস্ত ভাষাভাষী মানুষের কাছে একটা টেররিস্টের রূপ ধারণ করছে। টেররিস্ট এই শব্দটা অত্যন্ত সন্তর্পণে ব্যবহার করছি। কেন জানেন? ভাষাকে কেন্দ্র করে লড়াই হতে পারে যখন আরেকটা ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হয়, ঠিক যেমনটা বাংলাদেশে হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, বা দক্ষিণ ভারতেও হয়েছে বিভিন্ন সময়তে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বাংলা ভাষাকে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষা চেষ্টা করলেও সেটা পারেনি। আমাদের মাতৃভাষা বাংলা, পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা। পশ্চিমবঙ্গে বাঙালি মানুষ সবচেয়ে বেশি বসবাস করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গুজরাটি, বাঙালি, মারোয়ারি এইসব তৃণমূল কংগ্রেস করে, এবং তার পাশাপাশি এই বাংলা পক্ষ তৃণমূল কংগ্রেসের কার্যত বি টিম হিসাবে যা ভূমিকা পালন করছে, তাই নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সংঘাত লেগে যাবে, এবং যেটা কোনোভাবেই কাম্য নয়। মহুয়া মৈত্র যে কথাটা বলেছিলেন একবার শুনে নিন। Independence against the British. Who were the Gujaratis? When you go to Kalapani, who do you see? 68% of the names of the people who were killed in who were incarcerated in Kalapani were Bengalis, followed by Punjabis. Can you name me one Gujarati who was there? Apart from your big hero, Veer Savarkar, who only wanted to sit and write apology letters. Please let us know. Please let us know. আপনারা শুনেছেন মহুয়া মৈত্রের বক্তব্য গুজরাতিদের নিয়ে। এবার ঘটনা হলো মহুয়া মৈত্রকে স্টার ক্যাম্পেইনার হিসেবে রাখা হয়েছে, তৃণমূল কংগ্রেস রেখেছে। বেশ ভালো কথা, তো রেখেছেন তো ঠিক কথা, কিন্তু মহুয়া মৈত্র তিনি কি গুজরাতি এলাকাতে গিয়ে তিনি ভোট চাইতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, তৃণমূল কংগ্রেসের হয়ে? গুজরাতিরা ভোট দেবেন? ভবানীপুরে প্রচুর সংখ্যক গুজরাতি বসবাস করেন, এবং গুজরাটি ভোট ভবানীপুরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্রের এই যে ফাও একটা খেলে দিলেন, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি চাপে পড়লেন না? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের এই গুজরাটিমূলক মন্তব্যকে সামনে রেখে, বা গুজরাটি নিয়ে যা মন্তব্য করেছেন সেটাকে সামনে রেখে সেটাকেই সমর্থন জানাচ্ছেন? নাকি আন্দামানে গেলে, সেলুলার জেলে গেলে, কালাপানিতে গেলে একজন গুজরাতির নাম পাওয়া যাবে না? কিন্তু একটা বিষয় ভালো করে বুঝে রাখুন, মহুয়া মৈত্র বা তৃণমূল কংগ্রেসের বাকি ব্যক্তিত্বরা যারা পয়সাকে খুব গুরুত্ব দেন, এই পয়সার মধ্যে বা টাকার মধ্যে
যার মুখটা আঁকা রয়েছে তিনি গান্ধীজি, এবং তিনি গুজরাতে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র গান্ধীজি কেন, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল না থাকলে স্বাধীনতার পরবর্তী সময় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ 562টা, যাকে বলে ল্যাক অফ প্যারামাউন্সি, 562টা ভাগে ভাগ হয়ে যেত। এবং বল্লভভাই প্যাটেলের দৌলতেই, একজন গুজরাটির দৌলতেই ভারতবর্ষ অখণ্ড থেকেছে। এর পাশাপাশি আরও অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম রয়েছে, এক এক করে বলছি তাদের নাম, শুনুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এক হচ্ছে দাদাভাই নাওরোজি, যিনি ব্রিটিশ শাসনের অর্থনৈতিক যে শোষণ সেটা তুলে ধরেন, যে তিনি একটা থিওরি শুরু করেছিলেন বা থিওরি আবিষ্কার করেন, যার নাম হচ্ছে ড্রেইন থিওরি। এরপর হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা, তিনি বিদেশে বসে ভারতবর্ষের যে বৈপ্লবিক আন্দোলন সেটাকে সংগঠিত করেছিলেন। তার পাশাপাশি ভিখাজি কামা, তিনি বিদেশে ভারতের স্বাধীনতার পক্ষে লাগাতার প্রচার চালিয়েছেন এবং ভারতের পতাকা তিনি উত্তোলন করেছিলেন এবং বিদেশে উত্তোলন করেছিলেন। এবার চলে যাই মোরারজি দেসাই, তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তার পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীও বটে। ইন্দুলাল ইয়াগনিক, তিনি কে ছিলেন? তিনি কৃষক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরে রবিশঙ্কর মহারাজ, সমাজ সংস্কারক, তার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই সমস্ত গুজরাটিরা ভারতবর্ষে প্রভাব ফেলেছিলেন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তাহলে কোন দৃষ্টিভঙ্গি থেকে জাতির জনক সহ যিনি ভারতকে অখণ্ড করেছেন, বল্লভভাই প্যাটেল, যারা গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, তার পাশাপাশি মোরারজি দেসাই, তিনি নিজে এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই সমস্ত ব্যক্তিদের উপেক্ষা করে মহামন্ত্র বলে দিলেন গুজরাটের নিয়ে এমন বক্তব্য। এই নিয়ে শুভেন্দু অধিকারী একটা এক্সপোস্ট করেছিলেন, সেই এক্সপোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এক্স হ্যান্ডেল পোস্ট, এবং সেখানে শুভেন্দু অধিকারী খুব তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করছেন যে ভবানীপুরে যারা গুজরাটিরা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিকদের এই কথা, গুজরাটিদের নিয়ে মনোভাব, সেটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিপক্ষে গিয়ে জবাব দেবেন এবং সেটা ভোট বাক্সেই দেবেন। স্বাভাবিকভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, যেটা গুজরাটি গড় বলা হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে অক্টোবর মাসে যখন মহামন্ত্র একটা টুইট করেছেন অক্টোবরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাই ইলেকশনে জিতেছিলেন, তখন খুব ইম্পর্টেন্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়ের জায়গাটা গুজরাটি এলাকায় সেটা এক্সপোজ করেছিলেন মহামৈত্র। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এই গুজরাটিদের অপমান করছেন। কিভাবে করছেন জানেন? মোটা ভাই বলে বলে। মোটা ভাই মানে গুজরাটি ভাষাতে বড় ভাই। কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথাটা বলছেন, কার্যত বডি শেমিং করছেন, অমিত শাহকে কার্যত মোটা বলে সম্বোধন করছেন, এ বিষয়ে সন্দেহ নেই। কারণ কথার মধ্যে যে কটূক্তিটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা একবার শুনে নিন। এই যে মোটা ভাই, অন্য সময় দেখা নাই। এই মোটা ভাই কোথায় থাকে? যখন জল হয়, বন্যা হয়, গঙ্গার ভাঙন হয়, নদীর ভাঙন হয়, পয়সা দেওয়া তো দূরের কথা, তখন গান গেয়ে বলতে হয়, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ইলেকশন আসলে বসন্তের কুকুর কোকিল কুহু কুহু করে ডাকে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি কি ভাষায় বক্তব্য রাখছেন, কি বলে সম্বোধন করছেন। যাই হোক, মোটা ভাই অবশ্যই মোটা ভাই, তিনি বড় ভাই, কিন্তু তা বলে তিনি শারীরিকভাবে মোটা, সেই ব্যাপারটাকে যদি কটূক্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, তাতে গুজরাটিরা যে খেপে যাবেন সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি মহামৈত্রকে ক্যাম্পেইনারের খাতায় লিখে বা তালিকায় রেখে গুজরাটি এলাকায় পাঠাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন। এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করব, মহামৈত্র মাঝে মধ্যে এই ধরনের কথা বলেন এবং গুজরাটিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে বিন্দুমাত্র সম্মান নেই তা কার্যত প্রকাশ্যে চলে আসছে। এর প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, যেটা গুজরাটিদের বাসস্থান পর্যন্ত বলা যেতে পারে ভবানীপুর, সেইখানে কি গিয়ে পড়বে? ইলেকশনে প্রভাব পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এইটাই মূলত দেখার বিষয়। ভবানীপুরে কি গুজরাটিরা তারা কি তাদের মতো করে বুঝিয়ে দেবেন যে গুজরাটিদের অপমান করার ফল কি হতে পারে?
মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা আঁচ করতে পারছেন? এখন আমরা অন্তত জানি না, কিন্তু অবশ্যই যারা দর্শকরা রয়েছেন এবং যারা ভোটাররা রয়েছেন তারা অনুধাবন করতে পারছেন। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।